আমরা বলতে চাই এদেশে আরেকটা পরিবর্তন চাই। সেই পরিবর্তন হচ্ছে, আমার বাবা বিভিন্ন মাহফিলে বলেছেন, এদেশে আরেকটা পরিবর্তন চাই। সেই পরিবর্তন হবে এদেশে স্কুল কলেজ ভার্সিটিগুলোতে নবীর সুন্নাহ বাধ্যতামূলক করতে হবে, ইসলাম বাধ্যতামূলক করতে হবে, কোরআন বাধ্যতামূলক করতে হবে। তাহলে সেই স্কুল কলেজ থেকে এমপি বের হবে তো নবী অনুসারী বের হবে, এমপি বের হবে তো ইসলাম পন্থী বের হবে, প্রাইম মিনিস্টার বের হবে তো কোরআনওয়ালা বের হবে, সুন্নাহওয়ালা বের হবে। সেই স্কুল কলেজ থেকে আর কোনো জালেম বের হবে না, ঠিক না? সেই স্কুল কলেজ থেকে আর কোনো জালেম বের হতে দেওয়া যাবে না। আমরা দেখেছি দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো এদেশ থেকে জালেম যায় নাই। এদেশে এখনো বহু মাহফিলে বাধা দেওয়া হয়, বহু আলেমকে নির্যাতন করা হয়, বহু আলেমকে হত্যা, বহু আলেমকে আঘাত করা হয়, অপমানিত করা হয়। আমার বাবাকে কিছুদিন আগে একটা মাহফিলে এসেই তারা বাধা দিয়েছে। তারা বিভিন্ন আলেমকে মাহফিলে বাধা দেয়, বিভিন্ন আলেমকে আঘাত করে থাকে। এই জন্য আমরা মুখ খুলে পরিষ্কার ভাষায় বলতে চাই, যতদিন পর্যন্ত এদেশে ইসলামী রাষ্ট্র না হবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র না হবে, সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র না হবে, ততদিন পর্যন্ত জালেম আসতে থাকবে, ঠিক কিনা? এই জন্য এদেশে ইসলামী রাষ্ট্র করতে হবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নাহ অনুযায়ী সমাজে বেশি বেশি নবীর সুন্নাহকে প্রচলিত করার চেষ্টা করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজে নবীর সুন্নাতগুলোকে শিখবো এবং অন্যকে শিখার জন্য উৎসাহিত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده لا شريك له والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن أطيعوا الله وأطيعوا الرسول قال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। কে কে জান্নাতে যেতে চান দুই হাত তুলে দেখান। আমরা সবাই মাশাআল্লাহ জান্নাতে যেতে চাই। যে যে জান্নাতে যেতে চান আমার সাথে এই গজলটি গাইবেন। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এখন রসুলের প্রতি ভালোবাসা নিয়ে, রসুলের আদর্শ নিয়ে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা যদি জান্নাতে যেতে হয়, আমাদেরকে জান্নাতে যদি যেতে হয়, তাহলে রসুলের আদর্শ অনুসরণ করতে হবে, রসুলের সুন্নাত অনুসরণ করতে হবে। জাহান্নামের গাড়িতে উঠে কখনো জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর গজবের পথে চলে কখনো জান্নাতে যাওয়া যাবে না। জাহান্নামের পথে চলে কখনো জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? জান্নাতে যেতে হলে আল্লাহর জান্নাতের পথে চলতে হবে। জান্নাতে যেতে হলে রসুলকে অনুসরণ করতে হবে, রসুল আদর্শ অনুসরণ করতে হবে। আপনি দেখুন, আমরা সবাইকে অনুসরণ করি। সেই খেলোয়াড়দেরকে, যুবক তুমি সেই খেলোয়াড়দেরকে অনুসরণ করো, বন্ধু তুমি সেই নায়ক নায়িকাদের ছবি দেখো, সেই নায়ক নায়িকাদের জন্য তুমি পাগল হও, কিন্তু তুমি সেই রসুলের জন্য পাগল হও না, সেই রসুলের সুন্নতের উপর তুমি আমল করো না। বছরের পর বছর চলে যায়, মাসের পর মাস চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু সেই রসুলের জন্য একবারও আমরা দূরত করতে পারি না। সেই নায়ক নায়িকার জন্য আমরা দোয়া করি, সেই খেলোয়াড়দের জন্য আমরা দোয়া করি, সেই ভালোবাসার মানুষদেরকে আমরা বলছি আই মিস ইউ, কিন্তু আপনি আপনার নবীকে মিস করতে পারেন না, আপনি আপনার আল্লাহকে মিস করতে পারেন না। আপনার যে নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আর একটা হতে পারে না, ঠিক না?
আপনাকে জান্নাতে যেতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আপনি জানেন না সেই রাসূল আপনাকে কতটুকু ভালোবাসে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে তিনি কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে পুরো চোখের পানিতে পুরো চোখ ভেসে গিয়েছে। আল্লাহ তাআলা তা দেখতে পেয়ে জিবরিলকে বললেন, তোমার নবীকে গিয়ে বলো তিনি কেন কাঁদছে, তিনি যা চাইবে আমি তা দিব। জিবরিলকে বললেন, আপনি কেন কাঁদছেন, আপনি বলুন, আপনি যা চাইবেন আপনি তা পাবেন। জিবরিল নবীকে বললেন, আপনি কেন কাঁদছেন? নবী কি বললেন জানেন? তুমি শুনতে চাও? আমি নিজের স্বার্থের জন্য কাঁদছি না, আমি আমার মায়ের জন্য কাঁদছি না, আমি আমার সন্তানের জন্য কাঁদছি না, আরে আমি কাঁদছি আমার উম্মতকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য। আল্লাহু আকবার। দেখেছেন উম্মতের প্রতি কত ভালোবাসা। সেই রসুলের আমাদের প্রতি ভালোবাসা থাকবে তো দূরে থাক, উল্টো আমরা রসুলের বিরুদ্ধে কথা বলি। আমরা দেখেছি বহু জালেম রসুলের বিরুদ্ধে কথা বলেছে, ঠিক কিনা? আমাদের সামনে বহু জালেম রসুলকে নিয়ে কটূক্তি করেছে, আমাদের সামনে বহু জালেম রসুলকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমরা চুপ ছিলাম। কিন্তু এখন বলতে চাই, কেউ যদি রসুলের বিরুদ্ধে কথা বলে, রসুলকে নিয়ে মিথ্যা অপবাদ দেয়, আমরা বলতে চাই আমরা আমাদের নিজের শক্তি দিয়ে আমরা প্রতিবাদ করব, আমাদের প্রতিবাদ কেউ থামাতে পারবে না, ঠিক না? আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবো, রাজি আছি ইনশাআল্লাহ? আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব, যারা রসুলের বিরুদ্ধে কথা বলবে। আমরা দেখেছি, আমরা বলতে চাই এদেশে আরেকটা পরিবর্তন চাই। সেই পরিবর্তন হচ্ছে, আমার বাবা বিভিন্ন মাহফিলে বলেছেন, এদেশে আরেকটা পরিবর্তন চাই। সেই পরিবর্তন হবে এদেশে স্কুল কলেজ ভার্সিটিগুলোতে নবীর সুন্নাহ বাধ্যতামূলক করতে হবে, ইসলাম বাধ্যতামূলক করতে হবে, কোরআন বাধ্যতামূলক করতে হবে। তাহলে সেই স্কুল কলেজ থেকে এমপি বের হবে তো, নবী অনুসারী বের হবে, এমপি বের হবে তো, ইসলাম পন্থী বের হবে, প্রাইম মিনিস্টার বের হবে তো, কোরআনওয়ালা বের হবে, সুন্নাহওয়ালা বের হবে। সেই স্কুল কলেজ থেকে আর কোনো জালেম বের হবে না, ঠিক না? সেই স্কুল কলেজ থেকে আর কোনো জালেম বের হতে দেওয়া যাবে না। আমরা দেখেছি দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো এদেশ থেকে জালেম যায় নাই। এদেশে এখনো বহু মাহফিলে বাধা দেওয়া হয়, বহু আলেমকে নির্যাতন করা হয়, বহু আলেমকে হত্যা, বহু আলেমকে আঘাত করা হয়, অপমানিত করা হয়। আমার বাবাকে কিছুদিন আগে একটা মাহফিলে এসেই তারা বাধা দিয়েছে। তারা বিভিন্ন আলেমকে মাহফিলে বাধা দেয়, বিভিন্ন আলেমকে আঘাত করে থাকে। এই জন্য আমরা মুখ খুলে পরিষ্কার ভাষায় বলতে চাই, যতদিন পর্যন্ত এদেশে ইসলামী রাষ্ট্র না হবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র না হবে, সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র না হবে, ততদিন পর্যন্ত জালেম আসতে থাকবে, ঠিক কিনা? এই জন্য এদেশে ইসলামী রাষ্ট্র করতে হবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নাহ অনুযায়ী সমাজে বেশি বেশি নবীর সুন্নাহকে প্রচলিত করার চেষ্টা করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের নবীর সুন্নতগুলোকে শিখবো এবং অন্যকে শিখার জন্য উৎসাহিত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।